সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না আগে। তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুমি পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপর উঠে লাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন, নামাজ বুল্লা কেন, মালিকের কোরআন পড়তে পারো না কেন, আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন, নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটা বাধা কিসে? এটা ছুটে গেল কেন আব্বা? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন, বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না এসএসসি পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখেরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতেছে, হ্যাঁ, দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শুনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদোয়ানে গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাই গেলায়, না বিল্ডিং ভাঙ্গা গেলায়, না আলমারি ভাঙ্গা গেলায়, বলা যায়। আপন মা, আপন বাবা সিদ্ধান্ত নিছে, পরে আর আল্লাহর কথা বলবো, পরে আর নামাজের কথা বলবো। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন সে সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে, এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি, নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক, আল্লাহর রহমতে আমরাগো দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আল্লাহর রহমতে রাস্তার লগে কত জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত, মাছ, চাল, ডাল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, নারী, পুরুষ, আনন্দ, বেদনা সব বুঝে, সব বুঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি, সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাত ইয়াদা সূরাটা কইতারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আখেরাত বুঝে, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস, জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত, আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল,
আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদা, সেজদা, নামাজ, বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়, এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করেন। কিশোর ভাই, যুবক ভাই, তোমারে অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো। তোমার কথা তুমি ভাবো, এই পৃথিবী তোমারে মনে রাখবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজায়, বাইজিদ বুস্তামি মানুষের কলিজায়, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজায়, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজায়। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোন জুয়ারিকে, কোন নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসেন, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বুঝো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন। আমার হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত 7, 8 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, তোমাদেরকে আবারও বলছি ভাই, চালাকি করে, কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না। চালাকি করার কি দরকার? কৌশল করার কি দরকার? কোনো আলেমে দ্বীনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো, ওনার কথা যদি নাই মানো, তো তুমি আর বসারই বা কি দরকার? তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না, মানবো না। তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ কি? বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন। আমাদের ওয়াজের তো এইটাই মাকসাদ, এটা তো মানা না মানারই বিষয়, উপদেশ গ্রহণের বিষয়। সেটাই যদি আমার না হয় মানসিকতা, তো আর দরকার কি শুনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো, মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব।